একটি গ্রামের রাস্তার পাশে 1000 বছর পুরনো এক বটগাছ ছিল। অনেকের ধারণা ওই গাছে ভূত আছে, তাই দুপুর এবং রাতের বেলা ওই গাছের পাশ দিয়ে কেউ যেত না। এই মেয়েটি হলো সায়েরা বেগম এবং ওনার স্বামীর নাম সাদ্দাম। তাদের অনেক অভাবের সংসার। সায়েরা প্রায়ই সকালবেলা জঙ্গলে যেত খড়ি কুড়াতে। তারা খড়ি দিয়েই রান্না করত, কারণ গ্যাস কেনার মতো তাদের সামর্থ্য ছিল না। আজকে তাদের রান্না করার খড়ি শেষ হয়ে গেছে। এটা সায়েরা জানতো না। রান্না করার খড়ি না পেয়ে সে সাদ্দামকে বলল, ওগো, রান্না করা খড়িতে শেষ হয়ে গেছে। এখন আমাকে জঙ্গলে যেতে হবে খড়ি কুড়ানোর জন্য। তুমি একটু এদিকে দেখিও। এই ভর দুপুরে জঙ্গলে যাওয়ার দরকার কি? তুমি অন্য সময় যেও। রান্না না করলে খাবা কি? আর দুপুরে গেলে বা কি হবে? তোমাকে জঙ্গলে যেতে হলে ওই বট গাছের দাঁত দিয়ে যেতে হবে। আমি লোকেদের মুখে শুনেছি ওই বট গাছের নিচ দিয়ে দুপুরে আর রাতের বেলা যদি কেউ যায় তাকে ভূতে ধরে। ধুর, তুমিও না লোকেদের বানানো কথায় বিশ্বাস করো। আজকে আমিও দেখতে চাই আমাকে কোন ভূতে ধরতে আসে। মেরে মেরে আমি তার ভূত ছাড়িয়ে দেব। এটা মজা করার কথা না। আচ্ছা, তুমি যখন যেতে চাও তাহলে আমিও তোমার সাথেই যাই। আমি কি ছোট বাচ্চা নাকি যে তোমাকে আমার সাথে সাথে যেতে হবে? আমি কোনো কিছুতেই ভয় পাই না। সায়েরা তার স্বামীর কোনো কথাই শুনল না। সেই ভর দুপুরে খড়ি নিতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে বটগাছের নিচে চলে গেল এবং বটগাছটি দেখে তার ভীষণ রাগ হলো। মানুষ এমনি এমনি এই বট গাছ থেকে ভয় করে। যা দেখতে, আমার দেখেই তো ঘৃণা আসতেছে। এটাতে নাকি বলে ভূতও থাকে। ছি, আমি এই গাছটিকেও ঘৃণা করি, ভূতদেরও ঘৃণা করি। আমার হিসেবে এই গাছটিকে কেটে ফেলা উচিত। ওটা কে রে, যে আমাকে গালি দিচ্ছে? এর গাছটা কাটার কথাও বলছে। এর তো দেখি সাহস অনেক বেড়ে গেছে। একে উচিত শিক্ষা দিতে হবে। দাঁড়া। এ কি? ওই গাছ থেকে ওটা কি উড়ে আসছে? এই মহিলা, তোর তো সাহস কম না? এই ভর দুপুরে গাছের নিচে কেন এসেছিস? তুই জানিস না দুপুরবেলা এবং রাতের বেলা এই গাছের নিচেতে যাওয়া যায় না? তুই আমাকে ঘৃণা করিস? আজকে তোকে আমি মজা দেখাবো। মানে আমি তো মজা করছিলাম। তুমি আজকে যাও, অনেক রাগ হয়ে আছো তুমি। আমি অন্যদিন কোনোদিন এসে কথা বলবো। তুই আমাকে গালি দিছিস আর আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? তোর ঘর মোটকে তারপর দম নেব। পালাও! বটগাছের ভূত সায়রা বেগমকে ধরে ফেললো। এখন দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচাতে আসে। বটগাছের ভূত সায়রা বেগমকে বটগাছের ওপরে বসিয়ে রাখলো। এদিকে সাদ্দাম অনেক টেনশন করতে লাগলো। দুপুর পার হয়ে সন্ধ্যা গড়িয়ে আসছে, তবু তার বউ সায়রা আসছে না। এখনো তো বউ ফিরে আসলো না। তবে কি ওই বটগাছে ভূত আমার বউয়ের কোনো ক্ষতি করে ফেললো? আমার একবার ওখানে গিয়ে দেখা উচিত। সাদ্দাম সায়রাকে খুঁজতে বের হলো। বটগাছের কাছে গিয়ে সাদ্দাম দেখলো তার বউ বটগাছের ওপরে বসে আছে। সাদ্দাম বুঝতে পারল সায়রাকে বটগাছের ভূতে ধরেছে, কারণ সাদ্দামের বউ সায়রা গাছে উঠতে পারতো না। তখন সে সায়রাকে বলল, বউ, আমায় অনেক ক্ষুধা লেগেছে, আর তুমি বাড়ি না গিয়ে এই গাছে উঠে বসে আছো। আমারও অনেক ক্ষুধা পেয়েছে। আমাকে রক্ত দাও, আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো। সাদ্দাম নিশ্চিত হলো তার বউ সায়রাকে ভূতে ধরেছে। তাকে কোনোভাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য
সাদ্দাম বলল, এখানে রক্ত কোথায় পাবো? আমার সাথে বাড়িতে চলো, বাড়িতে অনেক রক্ত আছে। ঠিক আছে, চল তাহলে। সাদ্দামের সাথে সাথে সায়রা বাড়িতে চলে গেল। বাড়িতে ঢুকে সায়রা বলল, আমায় অনেক ক্ষুধা পেয়েছে, আমি রক্ত খাবো, আমায় রক্ত দে। রক্ত তো শেষ হয়ে গেছে, আমি ভাত নিয়ে আসি, তুমি গোস্ততে পেট ভরে ভাত খাও। এই চালাক লোক, তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝি না? তোর বইয়ের ওপর যে আমি ভর করেছি এটা তুই ভালো করেই জানিস। তুই কি মনে করছিস আমি একে এত সহজে ছেড়ে দেব? এর কত বড় সাহস, এ আমাকে গালি দেয়। সায়রার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওকে তুমি মাফ করে দাও। আমি তোর কোনো কথাই শুনবো না। এখন দেখ আমি একে কি করি। ইয়া! ওগো, আমার সব হাড়গোড় ভেঙে গেল, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। হা 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 হা। তোর বইয়ের কতটা কষ্ট হচ্ছে তোকে দেখালাম। ছেড়ে দাও ওকে, তুমি কি চাও? আমি শুধু তোর বইয়ের মৃত্যু চাই। তোর বউকে না মেরে আমি যাব না। তোর বউকে অনেক কষ্ট দিয়ে মারবো, এই দেখ। ওগো, আমি যে কষ্ট সহ্য করতে পারছি না, আমার সব হাড়গোড় ভেঙে গেল। তুমি আমাকে মেরে ফেলো, এই কষ্ট থেকে মুক্তি দাও। সাদ্দামের মাথায় কোনো কিছু না আসায় সে ঘর থেকে বেরিয়ে গেল। হঠাৎ তার চাচাতো ভাইয়ের সাথে দেখা হয় সাদ্দামের। কি রে সাদ্দাম, তোকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি বলবো ভাইয়া, আমার বউকে বটগাছের ভূতে ধরেছে। কতবার করে বললাম দুপুরবেলা খড়িকুড়োতে যাওয়ার দরকার নেই। ভূতকে নাকি ও গালি দিয়েছে, তাই ভূত ওর ওপর ভর করেছে, আর ওর দেহের হাড়গোড় ভেঙে চুরমার করতেছে। আমার দ্বারা ওসব দেখা যাচ্ছিল না, তাই আমি বাইরে চলে আসলাম। চিন্তা করিস না সাদ্দাম, আমি এক ওঝাকে চিনি যে তোর বউকে ভূতের হাত থেকে রক্ষা করতে পারবে। দাঁড়া, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো, কে বলছেন? চাচা, আমি হাউসিপাড়া গ্রাম থেকে জুয়েল বলছিলাম। আমার ছোট ভাইয়ের বউকে একটা ভূতে ধরেছে, আপনি যদি তাড়িয়ে দিতেন। ঠিক আছে, আমি 10 মিনিটে পৌঁছাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ওঝা সাদ্দামের বাড়িতে এসে পৌঁছালো। সাদ্দাম তাকে সমস্ত ঘটনা খুলে বলল। সাদ্দামের কথা শুনে ওঝা বলল, চিন্তা করো না সাদ্দাম, আমি এই ভূতকে এক্ষুনি তাড়াচ্ছি। ভেতরে ঢুকেই তারা দুজনে অবাক হয়ে দেখলো সায়রা খাটের ওপর ঘুমিয়ে আছে। সায়রাকে ঘুমাতে দেখে সাদ্দাম বলল, মনে হয় বটগাছের ভূতটি সায়রাকে ছেড়ে চলে গেছে। চাচা, আপনি যান, আমার বউ ভালো হয়ে গেছে। বোকা লোক, এটা মনে হয় ভূতেরই কোনো চালাকি। আমি এক্ষুনি দেখছি। আমার কাছে আসবি না, তোকে কে এখানে আসতে বলেছে? তুই যদি এখান থেকে না যাস তাহলে আমি এই মেয়েটিকে মেরেই ফেলবো। চাচা, আপনি যান, নয়তো আমার বউকে মেরে ফেলবে। আমি এখানে থাকতে ও তোমার বউয়ের চুলও ব্যাখ্যা করতে পারবে না। এই নে। আমাকে আর মেরো না। তাহলে এই মেয়েটিকে ছেড়ে চলে যা। আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও কারো ওপর ভর করবো না। আর হ্যাঁ, তুই যে চলে যাবি তার একটি চিহ্ন দিয়ে যাবি। ঠিক আছে। ভূতটি সায়রাকে ছেড়ে চলে গেল। চিহ্ন হিসেবে ভূতটি একটি গাছকে উপরে ফেলে দিয়েছিল।